আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস নাম্বার হচ্ছে 19 নম্বর ক্লাস করব। মাঝে কয়টা ক্লাস গ্যাপ গিয়েছে। তো আজকে সরাসরি 19 নম্বর ক্লাসটা করা হচ্ছে আমাদের ভিক্টর ইমেজ লোগোর যেটা। প্রথমে একটা আর্টবোর্ড নেবেন। এখানে আর্টবোর্ড নেওয়ার পরে এখান থেকে ইঞ্চি দিবেন। ইঞ্চি দেওয়ার পরে 6.525 দিবেন ইঞ্চি, 9.25 দিবেন। আর কালার মোড থাকবে 8 GB। ক্রিয়েট করে নিব। এরপরে ডিজাইন এরিয়া নিতে হবে। রেক্টেঙ্গেল টুল নিলাম একটা, এখানে মাঝে ক্লিক দিলাম। ডিজাইন এরিয়া 6/9, 6 হাইট দিব 9 ইঞ্চি। এটাকে অ্যালাইন করে দিব, অ্যালাইন টু আর্টবোর্ড। এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিবেন। অ্যালাইনে গিয়ে স্টক কালারটা অফ করে দিলাম। ব্যাকগ্রাউন্ড এটাকে সলিড কালার দিতে হবে, একটা সলিড কালার দিলাম। এটাকে কন্ট্রোল আর দিব কিবোর্ড থেকে। এখান থেকে আমরা পিক্সেল করে নেব। এই স্কেল বারে রাইট বাটন ক্লিক করে পিক্সেল করে নিলাম। অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এই সাবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় পাথে যাব। অবজেক্ট থেকে পাথ থেকে অবজেক্ট পাথ, অবজেক্ট পাথে গিয়ে আমরা এখান থেকে মাইনাস করে দিব। প্রিভিউটা অন করে দিই। দেখতে পাচ্ছেন এইখানে ছোট একটু বিন্দু, জুম করলে বোঝা যাবে এটাকে। এতটুকু রাখবো, -10। আর রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিব। এই গাইডটা নিয়ে নিলাম আমরা। ওকে, কন্ট্রোল Z দিয়ে নিলাম যেহেতু সরে গেছিল। তো এখন আমরা এটাকে লেয়ারটাকে লক করে দিব। লেয়ার প্যানেলে যাব, এখানে লক করে দিব। নিউ লেয়ার নিব, একটা ক্রিয়েট নিউ লেয়ার। নিউ লেয়ার নিলাম। এরপরে আমরা ডিজাইন করবো এখানে। এলিপ টুল নিব, এই মাঝ বরাবর, এখান থেকে সেন্টার বরাবর। সেন্টারটা নিয়ে আসলে দেখতে পাচ্ছেন একটা বিন্দু চলে আসতেছে। এই যে এই সেন্টার বরাবর মাউসের কার্সারটা রেখে অল্টার শিফট চেপে ধরে এই বরাবর একটা বিন্দু নিয়ে নেব এতটুক। এই যে আর্টবোর্ডের উপর থেকে এটাকে স্টক কালারটা দিব, স্টক কালারটা ব্ল্যাক করে দিব। হোয়াইট দিব, এটাকে হোয়াইট দিয়ে এটাকে 8 করে দিব। 8 থাকলেই হবে। সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্টে যাব, ডিস্ট্রিবিউটে যাব, ডিস্টোরে যাব, ডিস্টো ট্রান্সফর্ম। তারপর যাবো ট্রান্সফর্মে। এটা এদিকে সাইড করে নিচ্ছি, সরাই নিলাম। এখান থেকে আমরা প্রথমে স্লাইডে দেব 80 করে দিব। এটা করে দিব 80। এখানে আমরা কবিটেতে দিব 3, 2, 3 করে দিব। প্রিভিউটা অন করে দিচ্ছি, প্রিভিউ অন করে দেখতে পাচ্ছেন। কারণ আমরা এটাকে সরাই দিব, এই কোণাগুলো সবগুলো এক দিকে থাকবে, তো এইটাকে সরাই দিতে হবে। মুভ হরিজন্টাল। এখান থেকে মাউসের কার্সারটা ঘুরায় আমি কাজটা করে নিচ্ছি। 67 করে দিলাম। এটা হচ্ছে এক্সাক্ট কোনো মাপ নাই, আপনার আর্টবোর্ডটার অনুযায়ী চোখের মাপে নিয়ে নেবেন। কারণ এটাকে অ্যালাইন করে দিব, অ্যালাইন এটা ঘুরাই দিব। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, আমি শেপটা যেটা নিচ্ছি ওটা নিয়েছি, সেটা ট্রান্সফর্ম সাইজটা দেখাচ্ছি আপনাদের। এই যে ট্রান্সফর্মে গিয়ে এই সাইজটা নেবেন, হাইট নেবেন এটা 678 দিয়ে দিবেন। এটা হলেই হবে। তো আবারও এখন ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে এখানে 80 করে দিব। এখানে দেবো 3টা, 1, 2, 3। ভিডিওটা অন করে দিচ্ছি। এখানে করে দিলাম আমি 68 করে দিলাম। থেকে অ্যালাইন করে দিব, মাউসের কার্সারটা ঘুরাচ্ছি। -115 ডিগ্রিতে ঘুরে দিবেন। ওকে করে দিলাম।
এটাকে একটু সরাই নিচ্ছে, আমাদের এই বরাবর থাকবে এটা, বড় করে নিতে হবে। তো বড় করার জন্য আমাদের এক্সপ্যান্ড করে নিতে হবে, আগে এক্সপ্যান্ড ইনক্লুড করে নিলাম, সিলেকশন টুল নিব, তারপর আরেকটু বড় করে দিব এটাকে। মূলত ডিজাইনটা আপনারা খেয়াল রাখবেন, জুম করে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে একটা কোনা কিন্তু দেখা যাচ্ছে, এই দিকের কালারটা দেখা যাচ্ছে, হোয়াইট কালারটার বাইরে থাকতেছে। তো এইদিকে আপনাদের এটা একটু উপরে উঠে দিতে হবে। আমাদের এই বৃত্তটার কিন্তু কাজ নেই, আমরা এই বৃত্তটাকে ফলো করব, মাউসটা খেয়াল রাখেন, এই বৃত্তটাকে আমরা ফলো করবো, এই দিকের গ্যাপটা এবং উপরে গ্যাপটা আর একটু কমাই দিলাম, সিলেক্ট করে নিচ্ছি আবারও, আর একটু বাড়াই দিলাম, এতটুকু থাকলেই হবে। এই দিকের বৃত্তটা আমাদের গ্যাপটা আমাদের একটু, এটা গিয়ে আমাদের এইখানে লাগবে, এই বরাবর, তো এটাকে বড় করতে হবে, আর একটু বড় করে দিব। এই দিক থেকে বেশি আছে দেখতে পাচ্ছেন, এটা সরাই দিলে হয়ে যাবে, আর একটু বড় করলে হবে। স্টক কালার চেঞ্জ করে দিই, তাহলে বোঝা যাবে ভালো, হোয়াইট কালারটা বোঝা যাচ্ছে না। এইদিকে দুই দিকে দেখতে পাচ্ছেন একটু করে বাড়তি আছে, তো আমাদের এখন ডিজাইনটা এখন হয়ে গেছে। এইদিকে উপরে এইদিকে একটু বাড়তি থাকবে, মানে এখানে থেকে আমরা কাটবো, এই আটবুটির ডিজাইনটার অনুযায়ী রাখতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে এই দিকের অংশটা যেন বাইরে থাকে, এই দিকের অংশটাও একটু যেন বাইরে থাকে, আমাদের এই দিক থেকে কাটতে হবে। আমাদের মূল ডিজাইনটা হয়ে গেছে এখানে, এই নিচের অংশটাও থাকবে না, এইটাও থাকবে না, তো আমাদের শুধু থাকবে এইটার এইখান থেকে এবং এইখান থেকে, আর এই বিন্দুটা থাকবে এবং নিচেরটা থাকবে। তো আমরা এখন এটাকে সিলেক্ট থাকা দেখবো, এখন সিলেক্ট করে দেখলাম, গ্রুপ আছে, আনগ্রুপ করে দিতে হবে ফার্স্ট, এটা আমরা এক্সপান্ড করে নিব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, শুধু স্টকটা, এটাকে সবগুলো এক্সপান্ড করা যাবে না, আনগ্রুপ করে দিলাম, এটাকে আনগ্রুপ করে দিলাম, দেওয়ার পরে আমাদের এই নিচের বৃত্তটা, এটাকে ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। তো এখন আমাদের এখান থেকে একটা, সবগুলো সিলেক্ট করে আমাদের ব্ল্যাক হোয়াইট কালার দিতে হবে, হোয়াইট কালারটা দিয়ে নেই, সবগুলো একটা একটা করে সিলেক্ট করে সবগুলা হোয়াইট কালার দিয়ে নিলাম। এরপরে আমাদের এইটাকে, এই যে এই বড় শেপটাকে আমরা এক্সপান্ড করব, অবজেক্ট থেকে এক্সপান্ড, ফিলটা উঠাই দেবো, স্ট্রোকটা শুধু করব। এক্সপান্ড করার পরে একটা লাইন টুল নিব, কিন্তু লাইন টুল নিলাম, জুম করে নিচ্ছি, জুম করে নেওয়ার পরে এই বরাবর এখানে রাখবো, এদিকে নিচ বরাবর একটা লাইন দিয়ে দিব, দেওয়ার পরে এইদিকে আর একটা দিব সেম ভাবে, জুম করে নিচ্ছি, এখানে দিয়ে দিলাম লাইনটা। এখন লাইনগুলোকে সিলেক্ট করব, সিলেকশন টুল নিব, সিলেকশন টুল মানে এই লাইনটা প্রথম সিলেক্ট আছে, তারপরে এই শেপটাকে আমরা সিলেক্ট করে নেব, শিফট চেপে ধরে সিলেক্ট করে নিলাম, এবং এই পাশে যেটা লাইন দিলাম এটাকে সিলেক্ট করতে হবে, এই যে এইখানে শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে অবজেক্টে আমরা পাথে যাব, উইন্ডোজ থেকে পাথে যাওয়ার পরে ডিভাইডেড করে দেবো, ডিভাইডেড করার পরে আনগ্রুপ করে দেবো, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করার পরে আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে ডিভাইডেড হয়ে গেছে, তো এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। তারপর নিচে একটা দেখতে পাচ্ছেন শেপ আমাদের আছে, এই যে এটা, মাউস নিয়ে গেলে এটাকে সিলেক্ট করব আমরা, এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে এটাকেও ডিলিট করে দিব। দেওয়ার পরে আমাদের এটা থাকতেছে, ডিজাইন এরিয়ার সঙ্গে আমাদের মূলত ডিজাইনটা হবে। তো আমাদের যে এই বাড়তি ডিজাইন গুলো থাকতেছে, এটার কোনো আমাদের দরকার নাই, এটা অটোমেটিক চলে যাবে পরে আমরা ক্লিপিং মার্ক করে দিলে। এইটা আমাদের হয়ে গেছে ডিজাইনটা। এখন আমাদের এই ডিজাইন গুলোতে সিলেক্ট করে ফিল কালারটা দিতে হবে, ফিল কালার একটা দিব আমাদের জন্য মেসিং ভালো হয়, সেই কালার সেরকম একটা কালার দিব। কারণ আমরা দেখতে পাচ্ছি ফিল কালার দেওয়ার পরে এটাকে উপরে চলে আসতেছে, এটাকে রাইট বাটন ক্লিক করে সিনটি ব্যাকওয়ার্ড করে দিবেন,
দুইটাই আমাদের ফিল কালার দেওয়া হয়ে গেল। এটার কালারটাও চেঞ্জ করে দিবেন, ফিল কালার। কালারটা আমাদের এরকম থাকবে। এইটার আমাদের স্টক কালারটা উঠাই দিতে হবে, স্টক কালারটা অফ করে দিব, ফিল কালারটা অন থাকবে। ডিজাইনটা হবে এরকম। তো এখন আমাদের একটা পিকচার নিতে হবে। পিকচারগুলো আমরা গুগল ড্রাইভে দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, বা আপনারা বাইরে থেকেও ডাউনলোড করে নিতে পারবেন গুগল থেকে। পিকচার একটা ওপেন করে নিচ্ছি, ওপেন ওপেন। পিকচারটা ওপেন করে নিলাম। তারপর আপনাদের পিকচারগুলো দেখবেন ইমবেড করা আছে কিনা। আমার এই পিকচারটা ইমবেড করা আছে, এই যে এখানে দেখবেন। মাউসটা কার্সারটা খেয়াল করেন আপনারা, এই যে উপরে আনইমবেড করা আছে, এখানে আপনাদের ইমবেড থাকবে, এটাকে ইমবেড করে নেবেন। নেওয়ার পরে আনইমবেড শো করবে। যতক্ষণ পিকচারটা আপনাদের এই যে ইমবেড করা হবে না, তখন এই দিক দিয়ে একটা ক্রোশ চিহ্ন থাকবে পিকচারটাতে, মানে ক্রোশ চিহ্ন থাকবে, এইদিকে একটা দাগ থাকবে। তো যখন ইমবেডে এখানে চাপ দিবেন, তখন এই দাগটা চলে যাবে। তো ইমবেড করে নিলে সুবিধা হচ্ছে কি, ফাইল যখন ট্রান্সফার করবেন আর অন্য কাউকে দিবেন, তার পিসি তো তার পিসিতে এই ফাইলটা তো আগে থেকে থাকবে না। তো না থাকার কারণে পিকচারটা শো করবে না। তো যখন ইমবেড করে নেবেন, তখন এটা পিকচারটা শো করবে, সমস্যা হবে না, হারা হারিয়ে যাবে না। তো এইটাকে আমরা এই শেপটাকে সিলেক্ট করে নিব, নেওয়ার পরে একটা শিপ অল্টার চেপে ধরে, বা চেপে ধরে এই এই আরবিটটাতে নিচ্ছি আমরা। তারপরে পিকচারটা আমরা ছোট করে দিব, এটাকে স্টক কালারটা দিয়ে দিব, স্টক কালার দিয়ে দিলাম। পিকচারটাকে ছোট করব আমি, এইভাবে ছোট করে নিবেন, আর একটু ছোট করে নিচ্ছি, এতটুকু হলেই হবে। এটাকে শেপটা আমাদের উপরে থাকবে, ক্লিপিং মার্ক করে দিব, শেপটাকে উপরে রেখে জুম করে নিচ্ছি। এরকম থাকলেই হবে, আর একটু নিচে দিচ্ছি শেপটাকে, আর একটু কপি ছোট করা যায়। এই পর্দার চেপে ধরে ছোট করে নিচ্ছি এটাকে, এতটুকু হলে হবে। এখন শেপটা আমাদের উপরে থাকবে, পিকচারটা নিচে নিচে থাকবে। দুটাকে সিলেক্ট করার পরে ক্লিপিং মার্ক করে দেবো, রাইট বাটন ক্লিক করে মেকে ক্লিপিং মার্ক। ক্লিপিং মার্ক করা হয়ে গেছে। আমাদের এইটাকে চেপে ধরে আবার এই প্রথম ডকুমেন্টটাতে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের এইটাকে ছোট করে এই দিকে বসায় দিতে হবে, মানে এইখানে বসায় দিব শেপ বরাবর। বসায় দেওয়ার পরে মাউস দিয়ে সব কাজটা করতে হবে, তো সাবধানে আপনার কাজ করবেন। একটু ছোট করে দিলাম সেই পল্লার চেপে ধরে, সেই পলটা চেপে দিয়ে ছোট করার পরে একটু উপরে উঠে দিলাম, এদিকের গ্যাপটা লক্ষ্য রাখবেন এবং এই দিকের গ্যাপটা লক্ষ্য রাখবেন। এটাকে উপরে উঠে দিলাম। দেওয়ার পরে আমাদের এই শেপটাকে, নিচের শেপটাকে আবারও একটা কপি করে নিতে হবে। মাউস দিয়ে সরাই নিচ্ছি, সরাই নেওয়ার সঙ্গে সঙ্গে অল্টার চেপে ধরবো, দেখতে পাচ্ছেন মাউসের কাঁচাটা খেয়াল করেন, অল্টার চাপলে দুইটা হচ্ছে, এটা কপি হচ্ছে। এখন এটাকে মাউসটা আগে ছেড়ে দিব, তারপর অল্টার ছেড়ে দিব। এটাকে এখন আমরা কন্ট্রোল সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। দেওয়ার পরে এটাকে উপরে উঠাই দিব, কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বোঝা যাবে দুইটা শেড হবে, এইরকম হবে। এটাকে অ্যালাইন করে দিচ্ছি, শেপটাকে অ্যালাইন করে দিব, অ্যালাইন টু সিলেকশন, ওকে। এটা দেওয়ার পরে আমরা পাথ ফাইন্ডারে যাব, দুইটাকে সিলেক্ট করার পরে আমরা এইটা করব, সাবস্ট্রেক্ট করে দিব আমরা। সাবস্ট্রেক্ট করার পরে আমরা এইটা শেপটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলটা নিব। তারপর এই বিন্দুটাতে ধরে আপনাদের দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে না, না হওয়ার কারণে এটাকে আমরা এই এখানে একটা ক্লিক করব, একটা ক্লিক দেবো এবং এই পাশে একটা শিফট চেপে ধরে এটাকে ক্লিক দিব একটা, দেওয়ার পরে দুইটাকে ছোট করে দিব, এইদিকে ছোট হচ্ছে ওইদিকে ছোট হচ্ছে, এতটুকু হলে হবে। সিলেকশন টুল নিলাম, কারণ এটা কালারটা হোয়াইট দিয়ে দেবো, এই শেপটা কালারটা হোয়াইট দিয়ে নিলাম। দেওয়ার পরে আমরা এটাকে ছোট করে দিব, শেপটাকে এই এই ছোট করে দেওয়ার পরে কন্ট্রোল জেড দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা নিচে চলে গেছে, এটা উপরে দিতে হবে, অ্যারেঞ্জ টু কিন্তু ফন্ট করে দিতে হবে।
দেওয়ার পরে এটাকে উপরে বসাই দিতে হবে। এই দুটোকে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে অ্যালাইন করে দিবেন। আপনারা যেভাবে অ্যালাইন করলে আপনাদের সুবিধা হয় সেভাবে অ্যালাইন করে দিবেন। অ্যালাইন করার পরে আমরা এটাকে যেন না সরে তার জন্য গ্রুপ করে দিচ্ছি। নিচেরটার সঙ্গে সিলেক্ট করে দিব পিকচারটা, এবং নিচের শেপটা সিলেক্ট করার পরে অ্যালাইন করব। অ্যালাইন করলে দেখতে পাচ্ছেন একটু হালকা সরে গেছে এটাকে। তো দুইটাকে সিলেক্ট করে হালকা একটু অ্যারো বাটন দিয়ে সরিয়ে দিলাম। কারণ এটাকে নিচে পিকচারটাকে একটু টিয়া পাখি পিকচারটাকে নিচে নামাই দিলাম একটু। তো এটাকে অ্যালাইন করে দেওয়ার পরে আপনাদের এই গ্যাপটা ঠিক আছে কিনা সেটা খেয়াল রাখবেন। এটা আমাদের ঠিক আছে, সম্পূর্ণ ডিজাইনটা আমাদের হয়ে গেছে। আর এখানে একটা লোগো করতে হবে আমাদের। তো লোগোটা পরে করতেছি, এটাকে আগে আমরা একটা ক্লিপিং মার্ক করে নিই। রেক্টেঙ্গেল টুল নিব, নেওয়ার পরে এখানে ক্লিক দিব। ডিজাইন এরিয়া অনুযায়ী আমরা রেক্টেঙ্গেল টুলটা আবারও নিব। পিক্সেলে আছে এটা, পিক্সেলে দিয়ে দিলাম। আমাদের সাইজটা এখানে দেওয়া ছিল, ইঞ্চি থেকে পিক্সেল কনভার্ট হয়েছে, সমস্যা নাই, সাইজ ঠিক আছে। ফিল কালারটাও বন্ধ করে দিব, মানে এটাকে অ্যালাইন করে দিব আর্টবোর্ডের সঙ্গে, অ্যালাইন টু আর্টবোর্ড। এই অ্যালাইন টু আর্টবোর্ড হয়ে গেছে। এখন আমরা সবগুলোকে সিলেক্ট করে আমি একটু ক্লিপিং মার্ক করে দিব। এই দেখতে পাচ্ছেন ডিজাইনটা আমাদের এখন। এটাকে আমরা এখন লক করে দিব লেয়ার প্যানেল থেকে, লক দ্য লেয়ার। এখন আমরা নতুন একটা নিউ ক্রিয়েট লেয়ার করে নিলাম। এরপরে আমাদের একটা লোগো আছে, এই লোগোটা করতে হবে। খুব সহজে যেভাবে লোগোটা করা যায় এটা দেখতেছি। এখান থেকে আমরা ইলিপ টুল নিব একটা, ইলিপ টুল নেওয়ার পরে শিপ অল্টার চেপে ধরবো। শিপ অল্টার চেপে ধরার পরে এইভাবে হবে। স্ট্রোক কালারটা দিয়ে দিব, স্ট্রোক কালারটা 1 পিটি রাখলেই হবে। স্ট্রোক কালারটা ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক করে দিলাম। এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিব। তারপরে এখানে এই নিচের অ্যাঙ্করটা ডিলিট করে দিব। তারপরে এরকম হবে। আপনাদের যদি এটা প্রবলেম হয়, ডিলিট না হয়, তাহলে আপনারা প্রথমে দেখা দিচ্ছি, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নেবেন, নেওয়ার পরে এইখানে বিন্দুটাতে ক্লিক দিবেন। তারপরে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে আবার ক্লিক দিবেন, তারপরে এই অপশনটা চলে আসবে, এরকম হবে। হওয়ার পরে বৃত্তটা এরকম হওয়ার পরে একটু উপরে নিচ্ছি বৃত্তটা। বৃত্তটা এরকম হওয়ার পরে আপনারা যাবেন ইফেক্টে, ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে যাবেন। ট্রান্সফর্মের কাজটা আপনাদের বুঝতে হবে যে কোনটা কিভাবে করতে হয়। এটা আবার স্লাইড, এটা দিতে হবে 80, এটাও আমরা 80 দিব। তারপরে এটাকে আমরা 3টা দিব, প্রিভিউটা অন করে দিচ্ছি। এরপরে আমরা অ্যালাইন করে দিব। আবারও সেম ভাবে এটাকে এই যে এই মাথাগুলো, এই একদিকের মাথাগুলো লাগাই দিব। বেশি হয়ে যাচ্ছে, এটাকে কমাই দিচ্ছি, এবার কমাই দিব। ট্রান্সফর্মের বিষয়টা আপনারা প্র্যাকটিস যত করবেন তত ইজিলি হবে। তো এটাকে অ্যালাইন করে দিব এখন এইদিকে, মাউসের চাকাটা ঘোরাচ্ছি। মাইনাস করবো না আমরা, এটা বাড়াই দিব অ্যালাইনটা। এইভাবে লাগাই দিব কোনাটাতে, ওকে করে দিব। এখন স্ট্রোকটা বাড়াই দিব, স্ট্রোকটা 8 করে দিব, বা 10 করে দিলেও হবে, 10 করে দিচ্ছি। এরপরে সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা এটাকে এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করার পরে আমরা এটাকে পাথ ফাইন্ডারে যাব, পাথ ফাইন্ডারে যাওয়ার পরে ইউনিট করে দিব, কন্ট্রোল জেড দিচ্ছি। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব অবজেক্ট থেকে এক্সপান্ড করে এপিলেন্স করে দেবো। এক্সপান্ড এপিলেন্স করার পরে এটা দেখতে পাচ্ছেন আবারও এক্সপান্ড একটা নিবে। এই যে এক্সপান্ড, যতক্ষণ এক্সপান্ড না হয় এটাকে আমরা ফিল্ডটা উঠাই দেবো, স্টকটা শুরু করবো এক্সপান্ড। তো এক্সপান্ড এইরকম হবে। তো এরপরে আমরা এটাকে পাথফাইন্ডার যাওয়ার পরে ইউনিট করে দিব। ইউনিট করার পরে আপনাদের এই অপশনটা চলে এরকম হবে। এরপরে রাইট বাটন ক্লিক, সিলেক্ট থাকা অবস্থায় রিলিজ কম্পাউন্ড পাথ, রিলিজ কম্পাউন্ড পাথ করার পরে আপনাদের বাইরে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এই কার্সারটা নিয়ে এসে বাইরের অংশটাকে, এই অংশটাকে সিলেক্ট করবেন এবং ব্যাক স্পেস চাপে ডিলিট করে দিবেন। তো এই অংশ ডিলিট করার পরে এরকম চলে আসবে। তো ভিতরের অংশগুলো ডিলিট করে দিবেন, এইগুলান আউটসাইড।
এগুলো ডিলিট করে দিবেন। এখন সবগুলোকে সিলেক্ট করে এখন গ্রুপ করে দিব। এই হচ্ছে আমাদের লোগোটা। গ্রুপ করার আগে আমাদের কালার চেঞ্জ করতে হবে। আনগ্রুপ করে দিলাম, লোগোর কালারটা দিতে হবে। স্ট্রোকে যাচ্ছে কালারটা, স্ট্রোকটা অফ করে দিই। এই হচ্ছে আমাদের লোগো। এটাকে গ্রুপ করে দিব এখন। তারপরে একটা টেক্সট নিতে হবে। টেক্সট লরেন স্পেন্স, এটাকে এই টেক্সটটা বড় করে দিতে হবে। আমার শিফট অল্টার চেপে দিয়ে বড় করে দিচ্ছি, বড় করে দিলাম। এটা বড় করার পরে আমাদের এখানে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে রাফে যাব, রাফ থেকে আর্ট রাফে যাব। যার পর এটাকে আমরা মাইনাস করে দিব। এদিকে প্রিভিউটা অন করে দিচ্ছি, মাইনাস করে দিব -48 বা 50, কমাই দিই একটু। এই অনুযায়ী, এই রেশিওটা অনুযায়ী আমরা কাজ করব এখান থেকে। ওকে, 34 দিলাম। 34 দেওয়ার পরে এটাকে আমরা এক্সপান্ড করে নিব, এক্সপান্ড করে নিলাম। কালারটা দেখে চেঞ্জ করে দিলে ভালো হয় কিনা। হোয়াইট কালার দিচ্ছি, হোয়াইট কালার দিলেও চলবে, ভালো হবে, সমস্যা নেই। দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিব, অ্যালাইন টু সিলেকশন। ওকে, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দিচ্ছি। ওকে, হয়ে গেছে। দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে দিব। এই হচ্ছে আমাদের ভিতরের ডিজাইনটা হয়ে গেছে এটা। এখন আমরা একটা ইলেকট্রন নিব। ইলেকট্রন নেওয়ার পরে এখান থেকে সি পর্দার চেপে দিয়ে এইভাবে বড় করে নিব। স্টক কালারটা দিব এটার। স্টক কালারটা হবে 8 দিয়ে দিচ্ছি, 8 বা 10 দিয়ে দিই। 10 দিয়ে দিলাম, কালারটা চেঞ্জ করে দিচ্ছি স্টকে। এটা উপরে করে দিলাম। এই কালারটা থাকলেই হবে, সমস্যা নাই। কারণ এটাকে আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমরা ডিস্টোর ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগে যাব। জিগজ্যাগে পরে যাওয়ার পরে স্মুথ করে দিবেন। এখানে প্রিভিউটা অন করে দিলাম। স্মুথ করার পরে দেখতে পাচ্ছেন এখানে সরাসরি জিগজ্যাগ হয়ে যাচ্ছে। এটাকে বাড়ায় দিব। এক্সাক্ট এটার মাপ দেওয়া লাগবে না, এটাকে কমায় দিবেন আপনারা। পিক্সেল থাকবে, পিক্সেল দিয়ে কাজ করবেন। 16টা ছিল এখানে আমার, হয়তোবা সম্ভবত। সিভিএলএমটাতে 16টা হয়তো বা থাকতে পারে। 16টা দিয়ে দিবেন আপনারা, পাস। ওকে, ওকে, ওকে করে দিবেন। এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন। এক্সপান্ড হয়ে গেছে। এখন এই শেপটাকে আমরা এর ভিতরে দিয়ে দিব, অ্যালাইন করে দিব। অ্যালাইন টু, দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন টু সিলেকশন করে দিচ্ছি। হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দেওয়ার পরে এইটা আমাদের এক্সপান্ড করার আগে ফিল কালারটা দিতে হবে। সরি, কন্ট্রোল জেড দিচ্ছি। এক্সপান্ড করার আগে ফিল কালারটা অন করে দিতে হবে। ফিল কালারটা আমাদের হোয়াইট রাখতে হবে, এই হোয়াইট থাকবে। এখন আমরা দুইটাকে সিলেক্ট করার পরে অ্যালাইন করে দিব, অ্যালাইন টু সিলেকশন। শেপটা আমাদের দেখতে পাচ্ছেন নিচে চলে গেছে, তো উপরে শেপটাকে সিলেক্ট করে অ্যালাইন্স টু বিন টু ব্যাকওয়ার্ড করে দিব, সেন্টু ব্যাকওয়ার্ড। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াইট কালারটা দেওয়া ছিল, এটাকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিই, কালারটা চেঞ্জ করে দিব। হোয়াইট 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 ব্যাকগ্রাউন্ড, এটা দুটাই হয়ে গেছে। এটাকে ব্ল্যাক কালার দিই, এখন ভালো হবে। এই দুটোকে আবার গ্রুপ করে দিলাম, সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইন করে দিলাম, অ্যালাইন সিলেকশন। এটাকে আবার গ্রুপ করে দিচ্ছি। এটা এক্সপান্ড করতে হবে আমাদের শেপটা। শেপ এক্সপান্ড না করলে আপনারা দেখতে পারলেন কি ঝামেলাটা হয়। এক্সপান্ড করে দিতে হবে, আনগ্রুপ করে আগে। এই শেপটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, আবারও এক্সপান্ড থাকবে। ফিলটা উঠাই দিব, স্ট্রোকটা এক্সপান্ড করে দিলাম। দুটোকে সিলেক্ট করার পরে গ্রুপ করে দিচ্ছি,
এখন দেখি সমস্যাটা হয় কিনা, ছোট করে দিচ্ছি, প্রবলেমটা হচ্ছে না আর। এটাকে আমরা এই জায়গায় বসায় দেবো, জুম করে নিচ্ছি, আর একটু ছোট করে দিব। দুই দিকের অ্যালাইনটা ঠিক রাখবেন, এদিকে গ্যাপটা এদিকে গ্যাপটা হয়ে গেছে আমাদের, সমস্যা নাই। কারণ আমরা এটাকে ছোট করে নিচ্ছি, আর্টবোর্ডটাকে ছোট করে নেওয়ার পরে একটু জুম করে নিলাম এতটুক। এখন এটা কন্ট্রোল আর দিয়ে এই স্কেলটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এখান থেকে একটা চাপ দিয়ে একটা গাইড নিয়ে আসবেন। নিয়ে আসার পরে গাইডটা দেখুন লক আছে কিনা, এটাকে লক থাকলে আনলক করে দিবেন। রাইট বাটন ক্লিক করে এই যে আনলক গাইড, এখানে আপনাদের লক থাকবে। এখানে যে লক গাইডটা সিলেক্ট করার পরে অ্যালাইনটা সিলেকশন করে দিব, অ্যালাইনটা আর্টবোর্ড করে দিব। দেওয়ার পরে এটাকে অ্যালাইন আর্টবোর্ড করে দিলাম, আর্টবোর্ডের সঙ্গে মিডল অ্যালাইন করে দিলাম। ওকে, লক গাইড করে দিব আবারও, রাইট বাটন ক্লিক করার পরে লক গাইড। এখন উপর থেকে একটা লক গাইড নিব, এই বরাবর নিলাম। ওকে, সমস্যা নাই। টেক্সট টুলটা নিব, টেক্সট টুল নেওয়ার পর সাইজটা আমাদের কন্ট্রোল টি দিব। তারপর এখান থেকে এরিয়াল করে দিব, এরিয়াল করে দিলাম, সাইজটা কমাই দিব, 10 করে দিলাম। এখন এইখান থেকে কাঁচাটা রেখে এইবার আবার কাঁচাটা এনে ছেড়ে দিব, চিপে ধরে টাইপ টুলটা নিয়ে সাইজটা, ফন্ট সাইজটা আরো কমাই দিব। এতটুকু থাকলেই হবে, 10 থাকলেই হবে। তখন আমরা এটাকে ক্লিক করবো এখানে নিচে, পরে লরেন্স স্পমের এখানে ক্লিক দেওয়ার পরে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এই লাইনটাকে আমরা সিলেক্ট করব, এর লিডিংটা আমরা বাড়াই দেবো একটু, নিচের এই যে গ্যাপটা বাড়াই দিলাম। তো এইটাকে সিলেক্ট করে আমরা এটা সাইজটা বড় করে দিব, বোল্ড করে দিব, রেগুলার থেকে বোল্ড। ওকে, এই ডিজাইনটা আমাদের হয়ে গেছে। এই টেক্সটগুলো আমাদের প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফে যাওয়ার পরে এটা করে দিব সবার শেষটা, সবার শেষেরটা করে দিলাম। মানে এই যে এই টেক্সট বক্সটাকে অল্টার চেপে ধরে সিলেক্ট করে এইদিকে, মানে এই দিকের অ্যালাইনের সঙ্গে বসাই দিলাম। এইভাবে বসাই দিলাম মাউস দিয়ে। উপর থেকে একটু ছোট করে দিচ্ছি, আর একটা গাইড নিব উপর থেকে, গাইড নিয়ে এই পির নিচে বরাবর রাখবো। এই যে গাইডটা লক আনলক করে নিয়ে যাবে, আনলক গাইড, এই গাইডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইটাকে উপরে এই পিন নিচে দিব, এই যে এইখানে, এইখান থেকে দিব। এবং এইটাকে আমরা সিলেক্ট করব, টেক্সট বক্সটাকে, তো টেক্সটটাকে ছোট করে দেবো। এলটা থাকবে এর নিচে, এইভাবে থাকবে। তো এখন এটা আমাদের হয়ে গেছে ডিজাইনটা, ফুল ডিজাইনটা। সবগুলোকে সিলেক্ট করবো আমরা, এখন সিলেক্ট করার পরে এক্সপান্ড করে দিব। গাইডগুলো আগে সরাই দিচ্ছি, সিলেক্ট করে গাইডগুলো সরাই দিলাম, লক গাইড করে দিলাম ভিতরটা। তার আগে আমাদের একটা কাজ আছে, ক্রপিং মার্ক দিতে হবে এই নিচের লেয়ারটাতে। উপরের লেয়ারটা লক করে দিই, নিচের লেয়ারটা সবার লেয়ার, প্রথম লেয়ারটা সিলেক্ট করলাম, আনলক করে দেওয়ার পরে এই যে এখানে আনলক করে দিলাম। তারপর এখানে একটা ক্লিক দিলাম, লেয়ারটা চলে আসতেছে, যেটাতে কাজ করব। এখানে ক্লিক দিয়ে নিলাম গ্যাপটাতে, নেওয়ার পরে আমাদের এই লেয়ারটাতে চলে আসবে। নিচের এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা, মানে ডিজাইন এরিয়াটা যেটা, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ছোট করে নিচ্ছি আপনার দেখার জন্য, দেখার সুবিধার জন্য। অবজেক্টে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ক্রপিং মার্ক করে দিব। ক্রপিং মার্ক দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এখন আমরা এটাকে লক করে দিব, সবগুলোকে আনলক করে দিব, যেহেতু আমরা এক্সপান্ড করব সবগুলো। আনলক করে দিলাম সবগুলোকে, সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এক্সপান্ড করব, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড এপিলেন্স হয়ে গেছে। আরেকবার দেবো, আমরা এক্সপান্ড করে দিব, অবজেক্টে ফিল স্টক দুইটাই দেবো, এক্সপান্ড করে দিলাম। আরেকবার দেখি নিচ্ছে কিনা, আর নিচ্ছে না। সবগুলোকে গ্রুপ করে দিব, কন্ট্রোল জি, বা লক করে দিব সবগুলো গাইড।
হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ দিব এআই ফাইলে এবং জেপিজিতে ফাইলে। জেপিজি নিয়ে নিচ্ছি আগে। এখান থেকে জেপিজি করে দিবেন নিচে ক্লিক করে, ইউজ টু আপলোড অবশ্যই। ক্লাস নাম্বার হচ্ছে আমাদের 19। ধন্যবাদ সবাইকে। কোনো ধরনের প্রবলেম হলে সরাসরি আপনারা নক দিবেন কমেন্ট বক্সে, আমরা চেষ্টা করব, বা বেশি ইমার্জেন্সি হলে হোয়াটসঅ্যাপে নক দিবেন। ধন্যবাদ সবাইকে।